আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের মেনলি স্পিড অ্যান্ড ভেলোসিটি অ্যান্ড ওয়াক অ্যান্ড এনার্জি। ঠিক আছে, তো ভিডিও শুরু করার আগে বলবো তোমরা চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের পাশে বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দেবে। ঠিক আছে, তো তোমাদের আমি স্পিড নিয়ে শুরু করার আগে তোমাদের ঘরে বলছি তোমরা আমার ভিডিওগুলো অবশ্যই দেখো কাইন্ডলি। ঠিক আছে, একটা সিঙ্গেল চ্যানেলকে যদি তোমরা সাপোর্ট করো তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু একটা আর্লি টু আর্লি তোমাদের কিন্তু বলতে গেলে তোমাদের সাপোর্ট করলে তোমরা কিন্তু পড়াশোনা রিলেটেড সমস্ত কিছু জব আপডেট থেকে কাউন্সিলিং থেকে সমস্ত আপডেট পেতে এই চ্যানেলকে ফলো করো এবং সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তো সাবস্ক্রাইব করার সাথে সাথে তোমরা কিন্তু প্রত্যেক দিনের আপডেট কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, এবং হচ্ছে দেখো আমি মেনলি আজকে একটাই ভিডিও দেবো, তো সেই ক্ষেত্রে তোমাদের আমি কেননা বেশিরভাগ ছাত্রছাত্রীরা আমার ভিডিওতে বেশি দেখছে না, অন্যান্য ইউটিউবারদের ভিডিও দেখছে, তো সেই ক্ষেত্রে আমার কোনো যায় আসে না। তো সেই ক্ষেত্রে আমি ভিডিও বানাতে ছাড়বো না, তোমাদের ঘরে শেখানোর দায়িত্ব হচ্ছে আমার, আর তোমাদের ঘরে গড়ার দায়িত্ব হচ্ছে আমার। দেখো, বডি অফ রেস্ট, when the body does not of change of the position the with of the respect to the surrounding to the it is a said be rest। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে রেস্ট বলতে আমরা কি বুঝি? রেস্ট বডি মানে হচ্ছে রিজিড বডি। ঠিক আছে, রিজিড বডি কোনগুলো? যে বডিগুলো সবসময় নাড়াচড়া করতে পারে না। ঠিক আছে, সেগুলোকে রেস্ট বডি বলে। ঠিক আছে, বডি অফ মোশন মানে হোয়েন দ্য বডি ডাজ নট অফ চেঞ্জ অফ পজিশন, মানে যখন কোনো একটা বডি, কোনো একটা টেবিল ধরো, কোনো একটা চেয়ার বলো, এরা কি পজিশন চেঞ্জ করে? যদি হিউম্যান ধরতে পারো তার পজিশন চেঞ্জ করে, মানুষ কিন্তু তার পজিশন কি করে? চেঞ্জ করে। ঠিক আছে, তো হিউম্যান কি আছে অ্যাকচুয়ালি তোমাদের পজিশন চেঞ্জ করে। ঠিক আছে, বডি অফ মোশন when the body of change it is the position with of the respect it is the surrounding to the motion, the motion many of the linear of the if the body of the move the stage of the line it is the many be circle of the when the car path। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে বলছে যখন কোনো একটা বডি তার নিজস্ব জায়গা পরিবর্তন করতে পারে, যেমন কার। ঠিক আছে, কার, বাইক, ঠিক আছে, হিউম্যান, ঠিক আছে, মানুষ, বাইক, এরা কি করতে পারে? একটা মানুষ বলা যেতে পারে না, বাইক, কার, তারপর হচ্ছে অটো। ঠিক আছে, অটো, এদের একটা মোশন আছে। ঠিক আছে, বাইকের মোশন, বাইক যারা চালিয়েছো, কার যারা চালিয়েছো তারাও জানো। when the body of change of position মানে কার কি করছে, তার কারটা ধরো একটা বডি। ঠিক আছে, কারটাকেই আমরা ধরছি কার, তাহলে আমরা কি হচ্ছে তারা with of the respect of the surrounding it is the motion many of the body of the move the stage line many be circle of the move the car path। ঠিক আছে, এবার হচ্ছে ডিসপ্লেসমেন্ট মানে কি? ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে দেখো, ডিসপ্লেসমেন্ট যেটা আছে সেটা হচ্ছে তোমাদের নর্মালি displacement when the body the motion the from the one place to another, মানে যখন কোনো একটা বডি একটা প্লেস থেকে অন্য একটা প্লেসে যখন একটা গতির মাধ্যমে যাওয়ার চেষ্টা করে তখন সেটাকে ডিসপ্লেসমেন্ট বলে। ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট অফ দ্য ডিস্টেন্স অফ স্টার্টিং পজিশন অফ দ্য ফাইনাল পজিশন, স্টার্ট পজিশন থেকে ফাইনাল পজিশনটাকে বলা হচ্ছে ডিস্টেন্সের ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, স্পিড হচ্ছে ইট ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট অফ দ্য বডি অফ মোশন it is the has been of the no direction of the scalar quantity। ঠিক আছে, স্পিড হচ্ছে গতি, হচ্ছে আমাদের চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট অফ বডি, মানে কোনো একটা বডির ডিসপ্লেসমেন্টটাকে পরিবর্তন করে। ঠিক আছে, মোশন রেট অফ দ্য নো ডাইরেকশন মানে কোনো ডাইরেকশন করে না। স্পিড হচ্ছে ডিস্টেন্স ট্রাভেল পার মিনিট, তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন স্পিড বাই টাইম হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। ঠিক আছে, ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড, কিলোমিটার পার আওয়ার, মাইল। ঠিক আছে, তারপর হচ্ছে ভেলোসিটি কি? ভেলোসিটি হচ্ছে দেখো তোমাদের মেনলি তোমাদের বলে দিয়েছে ভেলোসিটি ইট ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট বডি মোশন গিভেন দ্য ডাইরেকশন। ঠিক আছে, বলছে আমাদের ভেলোসিটি বলতে আমরা বেগ বলতে কি বুঝি? বডির যে ডিসপ্লেসমেন্ট আছে সেটাকে পরিবর্তন করা এবং মোশনের ডাইরেকশনকে চেঞ্জ করা। ঠিক আছে, সেটা ভেলোসিটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ঠিক আছে, এইটা মাথায় রাখবো, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের স্পিড। স্পিড কি? স্পিড অ্যাকচুয়ালি তোমাদের কি? স্পিড এবং ভেলোসিটি দি রেট অফ দ্য চেঞ্জ অফ দ্য প্লেস অফ দ্য ওয়ান দ্য অবজেক্ট অফ দ্য স্পিড, মানে স্পিড বলতে আমরা কি বুঝি? গতি বলতে কি বুঝি?
যখন কোনো একটা অবজেক্ট তার জায়গা পরিবর্তন করে তখন সেটাকে বলা হচ্ছে গতি। আর ভেলোসিটি বলতে দি স্পিড অফ দ্য ডিফাইন ডাইরেকশন ইজ কল্ড, মানে গতির পরিবর্তনটাকে বলা হচ্ছে আমাদের বেগ, ঠিক আছে, গতির পরিবর্তন। ইন দ্য স্পিড অফ দ্য ডাইরেকশন নট অফ দ্য ইন্ডিকেট, মানে আমাদের স্পিডের ডাইরেকশন ইন্ডিকেট করে না, ঠিক আছে। অনলি অফ দ্য ম্যাগনিটিউড অফ দ্য এক্সপ্রেস, বোথ দ্য ম্যাগনিটিউড অফ দ্য ডাইরেকশন, ঠিক আছে। স্পিড হচ্ছে ডিস্টেন্স অফ কভার বাই টাইম, ভেলোসিটি হচ্ছে ডিস্টেন্স অফ দ্য ডিফাইন অফ দ্য টাইম, ঠিক আছে। অ্যাক্সিলারেশন হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম, ঠিক আছে। Motion of gravity, motion of gravity ki motion of gravity is under the a body of the filing of the height of the rest of the velocity goes of the therefore of the freely of the when the momentum মানে হচ্ছে গতিবেগ, it is the quantity of motion progress by body, the product of the mass of the velocity which is the move unit of the momentum, the big kg মিটার বার সেকেন্ড, মোমেন্টাম হচ্ছে মাস ইন্টু ভেলোসিটি, ঠিক আছে। গতিবেগ সমান হচ্ছে ভর ইন্টু বেগ, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট হচ্ছে ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, ঠিক আছে। ফার্স্ট লয়ে কি বলেছে দেখো, ফার্স্ট লয়ে বলেছে এভরি বডি কনস্ট্যান্ট দ্য স্টেট অফ দ্য রেস্ট ইউনিফর্মলি অফ মোশন। তাহলে ফার্স্ট লয়ে কি বলছে, দুটো আমাদের কন্টিনিউয়াসলি বডি প্রত্যেকটা সময় একটা স্ট্রেসড অবস্থায় থাকে, ঠিক আছে। একটা বডি রেস্ট অবস্থায় থাকে যেমন চেয়ার, ঠিক আছে, চেয়ার, টেবিল, এগুলো কি, এগুলো হচ্ছে কন্টিনিউয়াসলি ভাবে স্টেট অফ রেস্ট বডি, ঠিক আছে। আর ইউনিফর্মলি বলতে সরাসরি ভাবে যে মোশন, মানে যে বস্তু তার জায়গা পরিবর্তন করতে পারে, ঠিক আছে, সেটা সাম অফ দ্য এক্সটার্নাল ফোর্স অফ দ্য আপন। সেকেন্ড ল, সেকেন্ড ল কি দি রেট অফ চেঞ্জ অফ মুভমেন্ট অফ মুভিং দ্য বডি দ্য ডাইরেক্ট অফ দ্য প্রপোর্শনাল টু এক্সটার্নাল ফোর্স, মানে আমাদের এক্সটার্নাল ফোর্স দিতে হয় আপন দ্য ল্যান্ড অফ দ্য টেক প্লেস অফ দ্য ডাইরেকশন অফ দ্য ফোর্স, মানে আমাদের প্রত্যেকটা মুভিং দ্য বডি, মানে বডিটা যখন মুভ করে এবং মুভমেন্টটা। থার্ড লাইফ বলেছে এভরি অ্যাকশন অলওয়েজ ইকুয়াল টু অপোজিট ডাইরেকশন রিয়াকশন, মানে প্রত্যেক ক্রিয়ার বিপরীত ক্রিয়া আছে, ঠিক আছে। এটা কিন্তু বলা হচ্ছে। তো আমি এইখানে টপিকটা এন্ড করবো নি, ঠিক আছে। তো তোমাদের যারা এইগুলো তোমাদের মানে বোর্ডে দেখাতে হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের ওয়ার্ক, ওয়ার্ক কি, ওয়ার্ক করলে আমরা কি কার্য মানে কাজ। ওয়ার্ক সেড বি ডান বাই দ্য ফোর্স, মানে বল হোয়েন দ্য মুভ যখন সোর্সে ইট ইজ দ্য পয়েন্ট অফ দ্য অ্যাপ্লিকেশন অফ ডিস্টেন্স। তাহলে আমরা জানি ওয়ার্ক ডান ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিস্টেন্স, ঠিক আছে। ফোর্স ইন্টু ডিস্টেন্স, অ্যাপ্লাইড ফোর্স অফ দ্য এম হচ্ছে থর্ড অফ দ্য ডিস্টেন্স, ওয়ার্ক ডান হচ্ছে ওয়ার্ক ডান ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিস্টেন্স, ঠিক আছে, ফোর্স ইন্টু ডিস্টেন্স, ঠিক আছে। দেখো এখানে তোমাদের ফোর্স অফ দ্য ওয়েট অফ দ্য নিউটন, ঠিক আছে, ডায়াগ্রাম দিয়েছে, ঠিক আছে। ফোর্স কি, ফোর্স হচ্ছে দেখো তোমাদের এখানে দিয়েছে ফোর্স কি, সেটা হচ্ছে দেখো এ ফোর্স অফ দ্য উইথ ইজ দ্য চেঞ্জ, মানে আমাদের বল কি পরিবর্তন হয়, ঠিক আছে, বল সবসময় পরিবর্তন হয়, যেমন পুশ টু পুল, দেখবে তোমাদের দরজাতে পুশ লেখা থাকে, পুশ ইন্টু ডোর, পুল ইন্টু ডোর, মানে তুমি দরজায় যখন ঢুকছো তখন পুল করছো আর যখন পুশ করছো ঠেলছো, ঠিক আছে। রেস্ট অফ দ্য মোশন, চেঞ্জ অফ দ্য স্টেট অফ দ্য রেস্ট অর মোশন, মানে যখন কোনো একটা বস্তু রেস্ট অবস্থায় থাকছে সেখানেও ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। আর যখন কোনো একটা বস্তু মোশন অবস্থায় থাকছে তখন সেখানেও ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, ঠিক আছে। এবার হচ্ছে এনার্জি, এনার্জি না, এক মিনিট, তোমাদের একটা আছে ব্রেক হর্স পাওয়ার আর একটা হচ্ছে ইন্ডিকেট হর্স পাওয়ার, ঠিক আছে। এফিসিয়েন্সি হচ্ছে পাওয়ার আউটপুট বাই পাওয়ার ইনপুট, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের দেখো এনার্জি, দি এনার্জি অফ বডি দ্য ক্যাপাসিটি দ্য ওয়ার্ক, মানে কার্যর যে কাজের যে ক্যাপাসিটি সেটা যখন প্রত্যেক বডি এনার্জি ইট ইজ দ্য ইকুয়াল টু দ্য পাওয়ার ইনটু টাইম, ঠিক আছে, অল সিস্টেম। যেমন ফর্ম এনার্জি, মেকানিক্যাল এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জি, অ্যাটমিক এনার্জি, হিট এনার্জি, লাইট এনার্জি, কেমিক্যাল এনার্জি, ঠিক আছে, ল অফ কনভারসেশন এনার্জি, ঠিক আছে। এগুলোতে ধরো একটা এক্সাম্পলের অঙ্ক তোমাকে দেখাচ্ছি।
ধরো ধরো এই অঙ্কটা আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি তোমাদের। এরকম সেম এ পাম্প ক্যান বি অফ দ্য 900 লিটার, ঠিক আছে, ওয়াটার অফ দ্য পার মিনিট অফ দ্য হাইট অফ দ্য 45 মিটার, ঠিক আছে। 900 লিটারের একটা পাম্প আছে যেখানে আমাদের জলের পার মিনিট হচ্ছে 45 মিটার, ঠিক আছে। ক্যালকুলেট অফ দ্য এইচপি, মানে এইচপি মানে হর্স পাওয়ার পাম্প, ঠিক আছে। হর্স পাওয়ারটা তোমাকে বার করতে হবে। হর্স পাওয়ার ইকুয়াল হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স বাই টাইম, ঠিক আছে। তো এইখানে তোমাদের দিয়েছে ক্যালকুলেট ফোর্স কত দিয়েছে, 900 লিটার, ঠিক আছে। তাহলে 900 লিটারকে লিটার থেকে কেজিতে কনভার্ট করা হয়েছে, 900 কেজি, ঠিক আছে। ডিসপ্লেসমেন্ট হচ্ছে 45 মিনিট, ঠিক আছে, ডিস্টেন্স। আর টাইম হচ্ছে 1 মিনিট বা 60 সেকেন্ড। তাহলে এইচপি কত, হর্স পাওয়ার কত, তাহলে হর্স পাওয়ার হচ্ছে দেখো হচ্ছে এফ ইন্টু এস 1, ঠিক আছে, 75 কেজি মিটার স্কোয়ার, ঠিক আছে। এখানে দিয়েছে দেখো কীভাবে মিটার স্কোয়ার হলো, 900 × 45/60 ইন্টু 1/9 HP, ঠিক আছে, 9 হর্স পাম্প। ওকে, এবার হচ্ছে ইলেকট্রিসিটি, বেসিক্স অফ ইলেকট্রিসিটি। এটা আমি পরে ডিসকাস করবো। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট সেকশন করবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।